الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان ذليل القدر رفيع الذكر مطاع الأمر جليء البرهان فخيم الاسم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب سريع الحساب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إنك ميت وهم ميتون عن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فإنك ميت وحبب من أحببت فإنك مفارقه وعمل ما شئت فإنك مرجع به أو كما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث কামালনগর দক্ষিণপাড়া আহলা রিজান মসজিদের আজকের এই আকামত অনুষ্ঠান উদ্বোধনী জুমায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, পুরুষ এবং মহিলা, এবং আজকের এই যন্ত্রের মাধ্যমে আধুনিক ব্যবস্থাপত্রের মাধ্যমে
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের এই উদ্বোধনী জুমার খুতবায় এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমরা আজকে অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকের এই বেশ কিছু মানুষের আন্তরিক প্রচেষ্টায় আল্লাহর অনুগ্রহে বদৌলতে ছোট্ট আকারে ক্ষুদ্র পরিসরে এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান তথা জুমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার অনুগ্রহে আমরা এখানে হাজির হতে পেরেছি। এই মসজিদ অত্যন্ত গরিবী হালাতে প্রতিষ্ঠা করে জুমায় আমরা উদ্বোধন করতে পারছি। সে রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদান সবাই মহব্বতের সাথে পড়ব আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল লিল মুজনাবিন, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মহরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রচন্ড গরম, উপরে অ্যাডভেস্টারের ছাউনি, এটাও গরম হবে, এজন্য আপনাদের বসতে হয়তো কষ্ট হবে। এই কষ্টের মধ্যে আমরা সকলে মিলে যারা এই মসজিদের ইকামত করেছেন তাদের সকলের জন্য দোয়া করব। যারা এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য দোয়া করব। সাথে সাথে সমস্ত মুসল্লি, সমস্ত মুসলিম মিল্লাতের জন্য দোয়া করব। আল্লাহ যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ যেন আজকে আমরা যারা এসেছি আমরা গুনাহগার, জানি না কে কোন মুহূর্তে চলে যাবে। বাবা জানে না সন্তান আগে যাবে, বাবা এটাই ধারণা রাখে যে না সন্তান আমাকে হাতে করে দাফন করবে, আমার জানাজা করবে, কিন্তু দেখা যায় বাবার ধারণা সম্পূর্ণ বিপরীত হয়ে বাবার হাতেই সন্তান দাফন হয়। এরকম বাবা এখানে আছে যাদের অন্তরটা একেবারে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। প্রস্থ 70 হাত লম্বা এবং 7 হাত উঁচু করে খেজুর গাছের পিলার দিয়ে এবং খেজুর গাছের পাতা দিয়ে কাঁচা ইট দিয়ে গেঁথে মসজিদে নববী করেছিলেন। আজকে আর সেই সময়ের মানুষ নাই। পর্যন্ত মানুষ আসবে আর যাবে। আজকে মসজিদে নববী পৃথিবীর যে 10টি প্রধান স্থাপনা তার মধ্যে অন্যতম একটি স্থাপনা। 10.5 লক্ষ মুসল্লি চত্বর সহ যেখানে সালাত আদায় করতে পারে। কিন্তু যতই সুন্দর হোক না কেন, যতই ভালো হোক না কেন, ইতিহাসের পাতা থেকে, মানুষের স্মৃতি থেকে সেই সাহাল এবং সোহেলের নাম কোনদিন মুছে যাবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবু তাদের নাম কোনদিন মিশে যাবে না। এজন্য যেদিন মসজিদ ইকামত করার জন্য আমরা মিটিং এ বসেছিলাম, আমি বলছিলাম মুখতার কেউ থাকবে না, পৃথিবীতে চলে যাবো আমরা সবাই। আজকে এখানে ছোট্ট পরিসর হয়েছে, এই জায়গায় একদিন দ্বিতল ভবন হবে। মুখতার তোমার নাম ইতিহাসের পাতায় শুধু না আল্লাহর দরবারে লিখিত থাকবে। টাকা পয়সা জমি জায়গা সবই তো পড়ে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন বান্দা যেটা খরচ করে তা আর যেটা জমা করে যায় বলে ওয়ারিসি, এটা তার ওয়ারিসদের জন্য। ওয়ারিস কোনদিন চিন্তা ভাবনা করবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাদের জন্য দোয়া করব। জমি এবং বিশেষ করে আমাদের আবু ভাই এবং মাশরুফুল ইসলাম, আমার বন্ধু উস্তাদুর রহমান জগলু, এবং এ ধরনের সবচেয়ে বড় অবদান আমাদের হাফিজ হেফজের প্রধান বাকাল মাদ্রাসা আমাদের হাফিজুল হোসেন,
যার অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা, এবং আরো যারা আছেন এই প্রচেষ্টার ভিতরে সবার নাম হয়তো আমার বলা সম্ভব হবে না, সকলের জন্য প্রাণ খোলা দোয়া করব। সাথে সাথে আপনাদের ইঙ্গিত দেব ভাই, একার পক্ষে কোনোদিন সম্ভব নয়। আমরা যে প্রথম মিটিং করেছিলাম আমরা বুঝতে পারিনি এত সুন্দর জায়গা এটা হবে। এই জায়গা এখানে পানি ছিল, এত সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। এজন্য যারা আজকে এই ত্যাগ স্বীকার করেছেন, ইসলামপুর মুস্তার 2 কাঠা জমি 1 কাঠা সম্পূর্ণ দান করে দিয়েছেন, আর 1 কাঠা টাকা নেবেন। তারপরেও মাত্র সম্ভবত 1,30,000 টাকা দেওয়া হয়েছে তাকে, হ্যাঁ 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে, আর এখন 5.5 লাখ টাকা তাকে দিতে হবে। 6 লক্ষ টাকা এখন আমাদের সামনে আপাতত খরচ আছে। আল্লাহ পাক টাকা ম্যানেজ করে দেবে। আমি সবাইকে এ ব্যাপারেও একটু চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করব, কারণ কার টাকা আল্লাহ কবুল করবে আর কার টাকা কবুল করবে না এটা আমরা জানি না। আমি সকলকে আহ্বান করব, সবাই মিলে যদি আমরা এই ঋণটা পরিশোধ করার জন্য চেষ্টা করি। আমাদের মাননীয় মেয়র মহোদয়, প্রধান অতিথি তিনি এসে গেছেন। আমরা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমাদের সাতক্ষীরার অত্যন্ত বলিষ্ঠ সমাজসেবক, আমার অত্যন্ত মহাব্বতের ভাই ডাক্তার বাবলা ভাই, অত্যন্ত সমাজ সেবক এবং সমাজের বিভিন্ন সেক্টরে বাবলা ভাইয়ের অবদান আছে, উনি আমাদের মাঝে এসেছেন। আমরা সবাইকে মসজিদ কমিটির পক্ষ থেকে জানাচ্ছি। শুধু তাই না, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমার বক্তব্য দেব না, স্মরণ করুন সূরা জুমারত আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই হে নবী আপনি মৃত্যুবরণ করবেন এবং পৃথিবীর সকল মানুষ মৃত্যুবরণ করবে। অত্যন্ত চিরসত্যের কর্তব্য, যে সত্যের সাথে কারো কোনো দ্বিমত নাই, যেভাবে কারো কোনো মতানৈক্য নাই, কোনো মতভেদ নাই, সকলেই একমত। যার দেহে জীবন সঞ্চারিত হয়েছে, প্রাণ সঞ্জীবিত হয়েছে, সে একদিন দুনিয়ার মায়া পরিত্যাগ করে চলে যাবে। আর এই চলে যাওয়াটা এতই বেদনাবিধুর, এতই কষ্টের, যারা আজকে আমরা এই কোভিড-19 যুগে, এই মহামারীর যুগে আমরা বুঝতে পারছি, সন্তান বাবার লাশ হাত দিয়ে স্পর্শ করছে না, বাবা সন্তানের লাশ বাড়ি ওঠানোর পর্যন্ত নামাতে দিচ্ছে না। কত বড় ভয়াবহ ব্যাপার, কত বড় মারাত্মক ব্যাপার আমরা চিন্তা করেছি। সম্মানিত ভাইরা আমার, সেই মৃত্যুর কথা আমাদের সবাইকে স্মরণ করতে হবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, মৃত্যুর পরে যখন জারি হয়ে যাবে, মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করবেই করবে। কাজেই সাবধান, এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মসজিদ আল্লাহর ঘর, এটা কোনো দুনিয়ার মানুষের ঘর নয়। এই মসজিদ যে গ্রামে প্রতিষ্ঠিত হয় সেই গ্রামের নামেই হয়, তার মানে এই নয় যে এই মসজিদে কামাল্লাগরের মানুষ কেউ আর নামাজ পড়তে পারবে না। এই মসজিদ কোন সাহাবীর নামে হয়, এই মসজিদ কোন মহল্লার নামেই হয়, এই মসজিদ কোন সঠিক আদর্শ সমাজের নামে, দলের নামেও হয়। তার মানে এই নয় যে মসজিদ অমুক দলের, দুনিয়ার সব ঘর, সব অফিস দলীয় হতে পারে, কোন মসজিদ কোনদিন দলীয় নয়। এটা হলো আল্লাহর ঘর, এটা সবার জন্য মুক্ত থাকবে, এটা সবার জন্য এর দ্বার অবারিত থাকবে, সকলেই সালাত আদায় করবে। কিন্তু শর্ত হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক সালাত আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মসজিদ একাধিক হওয়া কোনো দোষের নয়, যদি হিংসাবশত না হয়। আমি পরশুদিন একজন আমার হাজী সাহেব দেখা বড় বাজারের ভিতরে বলছে, ভাই মসজিদ করেছি। আমি কেন মসজিদে ছিল? বলছে, ভাই আমরা মসজিদ করেছি, ও মসজিদে আর মুসল্লি নেই, ও মসজিদে 4-5 জন মুসল্লি হয়। দেখছেন তো, এই মানসিকতা আমাদের কাম্য নয়। আমি মক্কায় দেখেছি, আপনারা যারা গেছেন, হাজী সাহেব রয়েছেন অনেকেই দেখেছেন, রাস্তার এপাশে মসজিদ, ও পাশে মসজিদ। এই মসজিদের কেরাত ওই মসজিদ থেকে শোনা যায়। মসজিদে নববীর গেট থেকে বের হবেন, মসজিদে বুখারী, মসজিদে আলী, এমনি ধরনের একাধিক মসজিদ আছে, কিন্তু হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, কাজে মসজিদ হবে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, মসজিদ হবে সালাত আদায় করার জন্য,
কোন মসজিদকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। অন্য মুসলিম কম হলে আপনার ভালো লাগবে, আপনি খুশি হবেন, এটা আপনার কোন ঈমানদারির পরিচয় নয়, এটা কোন আপনার ঈমানদারির পরিচয় নয়। আল্লাহ রাসূল মসজিদে কুবা প্রতিষ্ঠা করে যেদিন ভাষণ ছিল ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এজন্য মসজিদে এই কুবা উসসিসা আলা তাকওয়া, এটা কিন্তু তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। কাজে এই মসজিদে যেন তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়, আমরা যেন তাকওয়ার সাথেই মসজিদ সালাত আদায় করতে পারি, অন্য কোনো মসজিদ ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। অন্য মুসলিম কবলে আমার ভালো লাগবে, আমার মুসলিম বেশি হলে আমি বাহাবা নেব, এই টার্গেট যদি হয় আপনার মসজিদ করার উদ্দেশ্য কিন্তু মহৎ নয়, এর দ্বারা নেকি কিন্তু আপনার হবে না। বলছিলাম ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ বলে, হে নবী আপনি মৃত্যুবরণ করবেন, মরতে হবে আপনাকে। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হননি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। সম্মানিত মুসলিম ভাইরা আমার, এই খুতবা হয়তো আমাদের অনেকের জীবনের শেষ খুতবা হতে পারে, এই সালাত হয়তো আমাদের জীবনের শেষ সালাত হতে পারে। বহু মানুষ, বহু আমাদের অনুজ, আমাদের স্নেহস্পদ আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কিছু পরিকল্পনা আছে, কোন পরিকল্পনা বাস্তবায়ন আগে হয়তো চলে যাচ্ছে। কাজী আমাদের আজকের এই সালাত শেষ সালাত হতে পারে। আল্লাহর নবীর কাছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সদস্যরা মানে জিবরিল আমিনকে পাঠিয়ে সেই নবীকে যদি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে আপনি আমি কোথায় আপনাকে ভাবতে হবে। আপনি দুনিয়ার যত বড় মহারথী হন না কেন, মৃত্যুর সাথে আপনাকে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহ রাসূলের জন্য প্রতিদিন জুমা ফজরের সালাতে এই সূরা সাজদা তেলাওয়াত করে মুসলিম মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতুল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে দুনিয়ার মুসলমান শুনে নাও, তোমাদের জন্য মালাকুল মউত নির্দিষ্ট আছে। সে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে, কোনো সময় হবে না। এই বিষয় কিন্তু আমরা সকলে অবগত আছি। বলছিলাম হাদিসের কথা একটু শোনো, কত বড় আপনার আমার জন্য শিক্ষণীয় হাদিস, কত বড় শিক্ষা গ্রহণ করা বিষয়ের ভিতরে আছে। আল্লাহ নবী বসে আছেন, জিবরিল আমিন আসলেন, এসে নবীকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। হে নবী আপনি দুনিয়াতে যতদিন খুশি থাকেন, কিন্তু জেনে রাখেন একদিন আপনাকে মরতেই হবে। এই মৃত্যুর স্বাদ একদিন আপনাকে গ্রহণ করতে হবে। কত বড় কথা! যে আল্লাহর নবী মরণের কথা সবসময় স্মরণ করতেন, যে আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলেছেন, হে সাহাবীরা শুনে রাখো, তুমি এখনই আছো, এখনই আবার তোমার মরণের পর আসতে পারে। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত হও। রাত্রিতে শুইতে যাবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তুমি তো দোয়া পড়েই শুইবে যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আমি তোমার নামে মরে যাচ্ছি। সেই নবীর কাছে মৃত্যুর জন্য স্মরণ করে দিয়ে, মৃত্যুর স্মরণ করে দিয়ে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। প্রথম বক্তব্য হলো আপনাকে মরতে হবে, দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন। এরপরে কি বললেন? সবচেয়ে মারাত্মক কথা, সবচেয়ে কঠিন কথা। আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, হে জিবরিল, হে মুহাম্মদ ওয়াহাবিব মারহাবাত ফাইন্নাকা মাফারিকুহু। হে নবী আপনি দুনিয়ার মানুষকে, আপনার প্রিয়জনকে, আপনার পরিবারকে, আত্মীয় স্বজনকে যত খুশি ভালোবাসেন, মহব্বত করেন, সন্তানের জন্য ভালোবাসা কারো কম নেই, মায়া মমতা কারো কম নাই, স্ত্রী পরিবার পরিজনের জন্য মায়া মমতা কারো কম নাই। এজন্য আল্লাহ নবীকে স্পেশাল ভাবে স্মরণ করে দিলেন, হে নবী ওয়াহাবিব মান আহবাবতা, আপনি যাকে খুশি যত বেশি পারেন ভালোবাসেন, কিন্তু জেনে রাখেন ফাইন্নাকা মাফারিকুহু, আপনার এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে দিয়ে, এই ভালোবাসার সেতুকে, এই সেতু বন্ধনকে একদিন ছিন্ন ভিন্ন করে দিয়ে আপনাকে প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কোনো ভালোবাসা দিয়ে কোনো মানুষকে আপনি চিরদিন ধরে রাখতে পারবেন না, কোনো মহব্বত দিয়ে কোনো মানুষকে আপনি চিরদিন দুনিয়াতে রাখতে পারবেন না। একদিন আপনার ভালোবাসার এই বন্ধন বিচ্ছিন্ন হবেই হবে। সম্মানিত মুসলিম ভাইরা আমার, এই মুহূর্তে চোখ বুজে স্মরণ করুন, সন্তানকে কত ভালো আপনি বাসতেন,
আমাদের আশরাফ ভাইয়ের ছেলে মারা গেল কয়েকদিন আগে, তার জন্য 1000 টাকা এই মসজিদে দান করেছেন। আল্লাহ তুমি তার সন্তানকে কবুল করে নিও, তাকে জান্নাতবাসী করে দিও। বহু মানুষ এই মসজিদের সন্তানের নামে, বাবার নামে দান করেছেন, মায়ের নামে দান করেছেন। আপনি ভেবে দেখেন, আপনার একজন সন্তানের কথা, মা তার সন্তানের জন্য কিডনি পর্যন্ত দিতে প্রস্তুত থাকে, মা তার সন্তানের জন্য অনেক সব ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার জীবনটাই, আমার সন্তানের জীবনটা ফেরত দাও। এরকম করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই সন্তানের মহব্বত কোনো যন্ত্র দিয়ে মাপা যাবে না, কোনো মেশিন দিয়ে মাপা যাবে না। আল্লাহর নবীকে জিবরিল আমিন স্মরণ করে দিলেন, হে নবী আপনার ভালোবাসার বন্ধন ছিন্ন করে দিয়ে একদিন আপনাকে চলে যেতে হবে। এজন্য মৃত্যু বড় অত্যন্ত কঠিন জিনিস, মৃত্যু বড় অত্যন্ত ভয়াবহ জিনিস, মৃত্যু অত্যন্ত বড় বাস্তব সত্য জিনিস। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো শক্তিবান মানুষ এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। আমি ওই ফেসবুকে ভাইরাল একটা খবর দেখেছিলাম, জানি না খবরের সত্যতা কতটুকু। পৃথিবীর বড় একজন শিল্পী, যিনি এই পপ সঙ্গীতের বড় একজন তারকা, মাইকেল জ্যাকসন নাকি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, আমি 150 বছর পৃথিবীতে বেঁচে থাকবো। মাইকেল জ্যাকসন 150 বছর এই বাঁচার ভূমিকা নিয়ে, বাঁচার জন্য পরিকল্পনা নিয়ে তিনি তার 12 জন ডাক্তার বাড়িতে নিয়োগ দিয়েছিলেন, MBBS ডাক্তার। তিনি 25 জন ডোনার নিজের অর্থায়নে বাড়িতে লালন পালন করেছিলেন। যে ডোনাররা কেউ চক্ষু দান করবে, কেউ কিডনি দান করবে, কেউ হার্ট দান করবে, এমনি ভাবে 25 জন ডোনার দান করেছিলেন, নিয়োগ দিয়েছিলেন। মাইকেল জ্যাকসন নিজে হাতে গ্লোভস পরে মানুষের সাথে মুসাফা করতেন। মাইকেল জ্যাকসন তার ওই যে মানে সমস্ত খাদ্য খাবার যতক্ষণ পরীক্ষা নিরীক্ষা না হতো, জীবন মুক্ত না করে খেতেন না। মাইকেল জ্যাকসন এত কঠিন পরিকল্পনা গ্রহণ করে শেষ পর্যন্ত 150 বছর বাঁচাতে দূরের কথা, মাত্র 50 বছর বয়সে 2009 সালের 25শে জুন বেলা 3:30টার সময় সমস্ত ওই 12 জন ডাক্তার সহ আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোর শহরের মতো বড় শহরে বড় বড় ডাক্তারদের ফাঁকি দিয়ে তিনি 50 বছর বয়সে মৃত্যুর উপরে ঢলে পড়লেন। পারেননি তিনি 51 বছর পর্যন্ত পৌঁছাতে। কাজে মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। আল্লাহ বলেছেন, হে নবী তুমি বলে দাও, যদি শেষারালা প্রাচীর দিয়ে ঘর তৈরি করো, এরপরও তো মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে। মৃত্যু সম্পর্কে অসংখ্য আয়াত আছে। আল্লাহর নবীর কাছে আল্লাহ বললেন, হে নবী তুমি বলে দাও, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। والله নবী তুমি বলে দাও, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই তোমরা মৃত্যুর হাত থেকে পালাইতে চাইবে, কিন্তু না মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু নিশ্চয়ই তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ও দুনিয়ার মানুষ, এজন্য মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে যাও। মৃত্যুই তোমার শেষ ঠিকানা নয়, মৃত্যুই তোমার শেষ ঘটনা নয়। নিশ্চয়ই তোমার আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যাও তোমার শেষ ঘটনা নয়। আল্লাহ পাক স্মরণ করে দিলেন, ভাইরা আমার, ফায়ুনাব্বুকুম বিমা কুনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষ, তুমি স্বপনে ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরিতে চলায় ফেরায় যত কথা বলেছ, যত কাজ তুমি করেছ, রেকর্ড হচ্ছে আমার আল্লাহর কাছে। কেমন কাতিবিন নামক ফেরেশতারা তারা লেখার দায়িত্ব পালন করতেছেন। তোমার সমস্ত কার্যক্রম, সমস্ত কাজগুলি লেখা হইতেছে। এটা একদিন আল্লাহ পাকের সামনে পেশ করবে ফেরেশতা মণ্ডলী। এজন্য আল্লাহ স্মরণ করে দিলেন, আল্লাহর দরবারে হাজির হয়ে শেষ হবে না। ফায়ুনাব্বুকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা অর্জন করেছো সব সেদিন আল্লাহর কাছে বলে দেওয়া হবে। ফায়ুনাব্বুকুম, জানিয়ে দেওয়া হবে, খবর দেওয়া হবে। কাজী সাবধান ভাইরা আমার, এত দৌড়াদৌড়ি কেন, এত রেষারেষি কেন, এত আশায় বুক বাঁধছেন কেন? ভেবে দেখেছেন? 1 থেকে 16 বছর কৈশোর জীবন কেটে যাচ্ছে হেলায় খেলায়, দৌড়াদৌড়িতে, ধুলাবালির মধ্যে গড়াগড়ি দিয়ে। 1 থেকে 16 বছর যৌবন, আপনার কৈশোরের দুর্বলতা। 16 থেকে 40 বছর যৌবনের শক্তি, তাপ, জীবনে অনেক শক্তি আপনার আছে। তালকে তিল করেছেন, তিলকে তাল বানিয়েছেন, কত কিছু করেছেন, পড়া করেননি। 40 পার হয়ে যাবে, 40 থেকে 60 বছর এই প্রত্যেক পূর্ণতা। 60 থেকে 70 বছর আপনার একেবারে পার্থক্যের দুর্বলতা। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতি, আমার
উম্মতের বয়স হবে, আমার উম্মতের বয়স হবে বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছরের মধ্যে, 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মত বয়স হবে। এর ভিতরে খুব কম সংখ্যক মানুষ এই 70-এর এই যে প্রবাহটা মানে পার করবে, এর সংখ্যা বেশি হবে না। কাজী এত দৌড় কেন, এত পরিকল্পনা কেন? টাকা চাইলে বলে বাবা মাফ করো, 2 টাকা চায় ফকির, 2 টাকা চাইলে বাবা মাফ করো। হ্যাঁ, কোভিড-19 হয়েছে, 4,900 টাকার ইনজেকশন দিতে হবে, এ টাকা তো ঠিকই ম্যানেজ হয়ে যায়। বাড়িতে দারোগা এসেছে পরোয়ানা নিয়ে, গ্রেফতারি পরোয়ানা, কয় টাকা লাগবে? শুধু এই দর কষাকষি। কিন্তু যখনই আল্লাহর কাজের জন্য চাওয়া হয়, ইসলামের জন্য চাওয়া হয়, ফকির 2 টাকা থেকে 10 টাকা চাই, তখন কিন্তু আপনার আর অভাবের শেষ থাকে না। কাজেই সাবধান হয়ে যান ভাইয়েরা আমার। আপনি মনকে তৈরি করেন ইসলামের জন্য। শুধু সালাত আদায় করে ইবাদত নয়, অর্থনীতি, এই অর্থ আল্লাহর পথে ব্যয় করাও ইবাদত। এজন্য আল্লাহ পাক বলেছেন নবীকে, হে নবী বলে দাও ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি, তোমার এই মনকে, তোমার সময়কে ইবাদতের জন্য বিস্তার করে, প্রসার করে ইবাদতের জন্য তুমি তোমার মনকে তৈরি করে দাও। যদি মনকে ইবাদতের জন্য তৈরি করে দিতে পারো, ইবাদতের জন্য সময় দিতে পারো, আল্লাহ নিজেই বলেছেন আমলাউ সাদরাকা গিনাআন ওয়া সুদ্দা ফাকরাক। ও ইবনে আদম, আদম সন্তান, তুমি যদি তোমার অর্থনীতি, যদি তোমার সময় শ্রম আল্লাহর কাজে ব্যয় করতে পারো, এই জিনিসটা আল্লাহ তোমাকে দিয়েছে, সুস্থতা আল্লাহ পাক দান করেছে, সুস্থ সময় যদি তুমি সালাতের আযান হলে সব কাজ বাদ দেয়া যদি মসজিদে যাইতে পারো, মসজিদের জন্য আহ্বান করা হয়েছে, মসজিদকে প্রাধান্য দিতে পারো। শুধু তাই না, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, অর্থের মালিক তুমি হয়েছে, তোমার কোনো ক্রেডিট নাই, তোমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। কাজেই তোমার অর্থ, তোমার শ্রম, তোমার সময় যদি আল্লাহর জন্য প্রস্তুত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমলাউ সাদরাকা গিনাআন, আমি তোমার বক্ষকে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব, তোমার মনে কোনো অভাব থাকবে না, তোমার হৃদয়ে কোনো চাহিদা থাকবে না, আমি আল্লাহ তোমার অন্তরকে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব। ওয়াসুদ্দাকা ফাকরা, তোমার দারিদ্রতা, তোমার অভাব সব দূর হয়ে যাবে। আল্লাহ যদি অভাব দূর করে দেয়, আল্লাহ যদি আপনার অভাব মোচন করে দেয়, দারিদ্র বিমোচন করে দেয়, দুনিয়ার কোন মানুষের প্রয়োজন হবে না। এজন্য আপনি আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যান, আল্লাহ আপনার হৃদয়টাকে একেবারে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেবে, আপনার ধন সম্পদ দিয়ে মনকে প্রাচুর্য দিয়ে ভরে দেবে। যদি আপনি আল্লাহর জন্য তৈরি হতে পারেন, ওয়াসুদ্দাকা ফাকরাক, আপনার অভাব থাকবে না, আপনার দারিদ্রতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, যদি তুমি এটা না করো, আল্লাহর জন্য তুমি যদি তৈরি না হও, মৃত্যুর জন্য তৈরি না হও, মৃত্যুর কথা স্মরণ করে যদি তোমার অর্থ, তোমার সময়, তোমার শ্রম যদি তুমি আল্লাহর জন্য ব্যয় করতে পারো, আবার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বলেছেন ও মানুষ শুনে নাও, আমি তোমার আমলাউ ইয়াদাইকা শুগলাক, আমি তোমার 2 হাত ব্যস্ততায় ভরে দেব। ভালো কাজের সময় তুমি পাবে না, কোনো কল্যাণকর কাজ তুমি করার সময় পাবে না, রাত্রি শোয়া থেকে আর ঘুম যাওয়া পর্যন্ত ব্যস্ততা তুমি ভরে যাবে, খাওয়ার সময় হবে না, গোসলের সময় হবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর জন্য যারা সময় না দেয়, আল্লাহর জন্য যারা অর্থ না দেয়, আল্লাহর জন্য যারা ইবাদতের জন্য, আল্লাহর জন্য যারা সময় না দেয়, আমার আল্লাহ তাদের অভাব দেবে, অভাব পরিপূর্ণ, অভাব দূরীভূত করবে না। ওয়াসুদ্দা ফাকরাক, আমি তার অভাব দূর করব না। টাকা পয়সা থাকলেই কিন্তু তার অভাব মুক্ত বলা যায় না, বরং যাদের যত টাকা বেশি তাদের তত চাহিদা বেশি, ওদের চাহিদা জীবনেও শেষ হবে, এটাও তো বাস্তব। আল্লাহ রাসূল বলছেন, যদি আমি আদম সন্তানকে লাউ ইবনে আদম ওয়াদাম মিনাজ যাহাব, যদি ইবনে আদমকে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ও তখন পরিকল্পনা হবে যে আরেকটা স্বর্ণের পাহাড় কি করে বানানো যায়। ঘর যদি একতলা ছাদ দিতে পারেন, ও মিস্ত্রি বলে রাখবেন যে ওই পিলারের মাথায় রডগুলো একটু উঁচু করে রেখো, কারণ দোতলা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আশার কোনো শেষ নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, যদি তুমি আল্লাহর জন্য সময় না দাও, আল্লাহর জন্য ইবাদতের জন্য প্রস্তুত না হও,
তাহলে আমি আল্লাহ কি করব, তোমার দুই হাত একবারে ব্যস্ততায় ভরে দেবো, তোমার কোনো সময় থাকবে না। ফজরের আজান হয়ে যাবে, এপাশ ওপাশ করবেন, কিন্তু আপনি ফজরের জন্য উঠবেন না। তাহাজ্জুদ তো দূরের কথা, নির্বাচন করতেছেন সম্মান বাড়ানোর জন্য, বিভিন্ন ধরনের সমাজের প্রেক্ষাপটে আপনি অবদান রাখছেন সম্মান বাড়ানোর জন্য। আল্লাহ রাসূল হাদিস শুনে রাখেন, আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করতে চাও তাহলে ফজরের আগে উঠে অন্তত পক্ষে 2-10 রাকাত, 8 রাকাত, 6 রাকাত যা পারো তাহাজ্জুদের সালাত আদায় করো। আল্লাহ পাক তোমাকে সম্মান দান করবে তাহাজ্জুদ সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, কিন্তু তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের সালাতের সময় পান না। কাজে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য তৈরি না হবে, আল্লাহর ঘরের জন্য তৈরি না হবে, নিজের দৈহিক ইবাদত, আর্থিক ইবাদতের জন্য আল্লাহ তার এই দুই হাত আমলাহু ইয়াদাকা শুলা, আল্লাহর নবী বলছেন তার দুই হাত ব্যস্ততায় ভরে যাবে, ওয়ালাম আসুদ্দ ফাকরা, এবং তার অভাব দূর হবে না, তার অভাব মিটবে না, চাহিদা মিটবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে মরণের কথা স্মরণ করে দিয়েছেন। সম্মানিত মুসলিম ভাই, একটু যদি আগাতে পারতেন, অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, একটু আগে আছেন, নামাজের সময় ভাই একটু আগে বসেন, একটু আগে বসেন প্লিজ। আমাদের কষ্ট হচ্ছে জানি, খুতবা বেশি লম্বা হবে না, খুতবার সংক্ষিপ্ত করব। মাননীয় অতিথি মহোদয় এসেছেন, আমার প্রধান অতিথি, এই সাতক্ষীরা পৌরসভার সম্মানিত সফল মেয়র, বয়সে তরুণ কিন্তু কাজে কর্মে আল্লাহর মেহরবানিদের অনেক কর্মচঞ্চলতা, অনেক ছোটাছুটি আমরা বাস্তব চোখে দেখছি। উনি আমাদের দাওয়াত কবুল করে এসেছেন। জুমার সালাতের পরেই আমরা মাননীয় প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়ের কাছে কথা শুনবো। আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের ডাক্তার আবুল কালাম বাবলা ভাই, তিনি এসেছেন। এ ধরনের অনেক মেহমান আমাদের এসেছেন, অনেক হুজ্জাজে কেরাম হাজী সাহেব এসেছেন, যাদের দোয়া আল্লাহ কবুল করবেন। অনেক তাহাজ্জুদ গুজার পাওয়া মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ এসেছেন, তারা অনেক কথা বলবেন। প্রিয় ভাইরা আমার, যারা সামনে জায়গা খালি রেখে বসে উঠে এগিয়ে আসেন। আমি আপনাদের কাছে খুতবা বেশি লম্বা করব না। আজকে মসজিদে যারা এসেছেন তাদের সকলকে আমি স্মরণ করে দেব। হযরত আব্দুল বিন উমরের খায়া হাত দিয়ে যেমন আল্লাহ নবী বলেছিলেন, হে আব্দুল্লাহ বিন উমর, তুমি দুনিয়া কান্নাকা গরীব ও আবির সাবিল, হে আব্দুল বিন উমর, তুমি দুনিয়াতে একজন পথিকের মতো থাকবে, মুসাফিরের মতো থাকবে। মুসাফির কেমন? ঢাকায় গিয়েছেন আপনি, বেয়ার বাড়িতে গিয়েছেন, আপনার বাড়িতে টিনের চাল, প্রচন্ড গরমে দুপুরে থাকতে পারেন না, এসি তো দূরের কথা, গরমে থাকা যায় না, বা পুরে ঘরে থাকেন। ঢাকায় গিয়েছেন, গুলশানের বড় ফ্ল্যাটে উঠেছেন, একদিন, 2 দিন, 3 দিন পার হলেই আপনি কিন্তু বাড়ি আসার জন্য ব্যয়কে বলেন, ব্যয় আর থাকা যাচ্ছে না। আরে ঢাকার গুলশান তো দূরের কথা, মক্কা মদিনার মতো শ্রেষ্ঠতম জায়গা, যেখানে 1 সেকেন্ডের মধ্যে কারেন্ট অফ হয় না, যেখানে কোনো হাঙ্গামা নাই, মিছিল নাই, মিটিং নাই, গান নাই, বাজনা নাই, রাত দিন আপনি ঘুরে বেড়াবেন। রাস্তায় এসি বললেও ভুল হয় না, বড় বড় মার্কেটের ওই মেন গেট থেকে যে এসি বাতাস আসতেছে, তাদের রাস্তাও ঠান্ডা, পানির ফোয়ারা দিয়ে দিয়েছে সৌদি সরকার, আপনার শরীর ঠান্ডা করে দিচ্ছে। বাড়ি এসি, গাড়ি এসি, মসজিদ এসি, সব এসি। তারপরও যখন 45 দিন পরে হজের ফ্লাইটের সময় এসে যায়, শুধু বাড়িতে ফোন, খোকা আসতেছি, আর পারতেছি না। আমার কাছে আসে, হুজুর ফ্লাইট কখন হবে, গাড়ি কখন আসবে, আগামীকাল সকালে নামাতে হবে মাল, রাত্রি দেখা যায় মাল নামিয়ে সব গোডাউন ভর্তি করে ফেলছে। তাই আসার জন্য ব্যস্ততা। বলছিলাম, মুসাফিরের মতো থাকতে হবে, মুসাফিরের মতো থাকতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় যেও নিজের বাড়ির জন্য আপনার টান, আপনার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হলো আপনার কবর, আসল বাড়ি জান্নাত। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে আমি যত জায়গা দেখেছি, দুনিয়াতে যত ভয়ঙ্কর জায়গা দেখেছি, কবরের মতো তো ভয়ঙ্কর জায়গা আমি দেখিনি, কবরের মতো তো ভয়ঙ্কর জায়গা আমি দেখিনি। হে দুনিয়ার মানুষ, তোমরা কবর থেকে সাবধান। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় নিঃসঙ্গ জায়গা, কবর বড় একাকী জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এজন্য হাঁটতে, চলতে, ফিরতে তিনি যখন কবরের সামনে যেতেন, কবরের সামনে যে হাদিসের মধ্যে এসেছে, এমন ভাবে চোখের পানি ফেলতেন, হাদিসের ভাষ্য হলো তার দাড়ি মোবারক পর্যন্ত এই চোখের পানিতে ভেসে যেত, ভিজে যেত। সাথীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান,
আপনার সামনে জান্নাতের কথা বললে আপনি এত কাঁদেন না, আপনার সামনে জাহান্নামের কথা বললে এত কাঁদেন না ওসমান। আপনি কেন কবরের কথা শুনলে, কবর দেখলে এত কাঁদেন? আল্লাহ নবী সাহেব ওসমান বললেও আমার সাথীরা রে, আল্লাহ নবী বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ ও আমার সাথীরা শোনো, বিশ্বনবী বলেছেন আমি শুনেছি, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর জগৎ যদি তোমার জন্য সহজ হয়ে যায়, তাহলে তার পরবর্তী সব স্টেজগুলো সহজ হয়ে যাবে। আর এই কবর জগৎ আটকে গেলে, কবর যদি তাকে আটকে দেয়, সমস্ত স্তরগুলো তার জন্য আটকে যাবে, আর কোনো জায়গায় সে নাজাত পাবে না। আর কবর যদি পার পেয়ে যায়, যদি কবরে নাজাত পেয়ে যায়, তার সমস্ত আখিরাতের জগৎগুলো সব সহজ হয়ে যাবে। এজন্য আমি ওসমান কবর দেখলে কাঁদি, কবর থেকে নিজেকে আমি ধরে রাখতে পারি না, এজন্য কবর দেখলে আমার যে বড় ভয় হয়। কিন্তু আমরা কবরে নিজের বাবাকে রাখছি, নিজের মাকে রাখছি, নিজেই এটা বিশ্বাস করছি যে না, কবরে আমাকে যেতেই হবে। এরপরও আমার হুঁশ নাই, এরপর আমাদের চিন্তা চেতনা নাই। মহামারী এই কোভিড-19 এমনি আসেনি, করোনা ভাইরাস এটা আল্লাহ পাকের দেওয়া একটি পরীক্ষা। আমরা ফিরি কিনা, আমরা আল্লাহর দিকে ফিরে যাই কিনা, এটা একটা পরীক্ষা। করোনা কিছুই, এটা আল্লাহর হুকুম ছাড়া কিছুই না। করোনা কি চোখে দেখেছেন? আপনি বিশ্বাস করেন না, আল্লাহকে চোখে দেখেন না, তাই করোনা আপনি কয়জন দেখতে পেরেছেন? করোনা আপনি বাদ দিয়ে নিজের জীবন থেকে রুহটা চলে যায়। রুহটা আমরা কোনদিন যন্ত্র দিয়ে দেখতে পেরেছি? রুহটা কোনো মানুষ কি দেখতে পেরেছে? আকার কি, তার সাইজ কি, কোন ধরনের? জি না, রুহ যখন দেখা যায় না, এই অদৃশ্য জিনিস, তারপর বিশ্বাস করি। করোনা দেখা যায় না, তাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে দেখা যায় না, আমরা বিশ্বাস করতে চাই না। আল্লাহকে বিশ্বাস করানোর জন্যই মানুষের এই বাজে আমল, বাজে কাজ থেকে ফিরে আসার জন্যই এ ধরনের মহামারী আল্লাহ পাক দেয়। কাজী করোনা এটা কিছুই না আল্লাহর হুকুম ছাড়া। আপনি যত বড় প্রস্তুতি গ্রহণ করেন, মাস্ক পরতে হবে, হ্যাঁ আমরা মাস্ক পরার পক্ষের লোক, সাবধানতা অবলম্বন করে চলি, কিন্তু মাস্ক পরা কেন? এই জন্য আমি বলি, যদি আপনি 7 মাস মানুষ যে পালন করে পালা, আর আপনার যদি আল্লাহর হুকুম হয়ে যায় করোনা আব্দুল মান্নানকে ধরো, আমি আব্দুল মান্নান পালি কোনদিন বাঁচতে পারবো না, ধরবেই ধরবে। আবার দেখা গেছে করোনা আক্রান্ত শিশু, তার মা তাকে জড়িয়ে ধরে হাসপাতালে 10 দিন আছে, যে করোনা চোখের ইশারা নাকি করোনা একজনের শরীরে যায়, হাতের স্পর্শে যায়। এই লাঠি আমি ধরেছি, আমার করোনা থাকলে আপনি ধরলে আপনার হাতেও চলে যান, অথচ ওই সন্তানকে জড়িয়ে থাকলো যে মায়ের করোনা পজিটিভ, মায়ের হয়নি, অথচ সন্তানের হয়েছে। এটা কিসের না? আল্লাহর হুকুম। কাজে আমি সকলকে আহ্বান জানাবো, সাবধান হয়ে যান। আপনি মরণের জন্য প্রস্তুত গ্রহণ করেন, প্রতিদিন রাত্রিতে শোয়ার আগে অন্তত তওবা ইস্তিগফার করে নিজের কৃত আমল সম্পর্কে একটু পূজা পড়া করে তারপর রাত্রিতে ঘুমাবেন। আল্লাহ রসুলকে যদি আল্লাহ পাক বলেন জিবরিল পাঠিয়ে যে ভাই ওয়াহাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারকুহু, হে নবী আপনি যাকে যত খুশি ভালোবাসেন, কিন্তু একদিন আপনাকে ভালোবাসার বন্ধন ছিন্ন করে দিয়ে সব কিছু ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। আমরা সে নবীর উম্মত। ভাই বেশি দিন মনে আমার সন্তান রাখবে না, আমি আমার বাবার জন্য কিছুই করিনি, আমার জন্য সন্তান করবে না, এটা হলো বাস্তবতা। যা কিছু করছি শুধু একটা মালিক, জিনিসের পিছনে ছুটতেছি, সম্পদের পিছনে ছুটতেছি, মানে সন্তানের জন্য করছি। নিজে যদি কিছু না করে যাই, তাহলে এর চেয়ে বোকামি আর কিছু হবে না। আজকে এখানে হাজির হয়েছেন, আমি সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। খুববারই শেষের দিকে দাঁড়িয়ে আল্লাহর কাছে কায়মনোবাদকে প্রার্থনা করছি, আল্লাহ যারা আজকে মসজিদে এসেছেন, তোমার উদ্বোধনী জুমায় মৃত্যু সম্পর্কে আমি স্মরণ করে দিলাম, যেহেতু মৃত্যু একদিন সবাইকে মরণ করতেই হবে, এই মসজিদের উদ্বোধনী জুমায় আমরা যেন সকলেই মৃত্যু সম্পর্কে সচেতন হই। দুনিয়ার মহব্বত বাদ দিয়ে, দুনিয়ার এই সমস্ত এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমরা আমাদের উপার্জিত ধন সম্পদ এবং আমাদের শ্রম সময় যেন কিছু আল্লাহর জন্য ব্যয় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো না, আল্লাহুম্মা আমিন। 6 লক্ষ টাকা দেনা মাথায় নিয়ে এই গুরুকায়েক মানুষ মসজিদ শুরু করে দিয়েছে, দেনা নিশ্চয়ই পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, আল্লাহর ঘর দেনা মানে
আমরা সকলেই দিনে আছি 6 লক্ষ টাকা দেয়া এই নিয়ে মাথায় নিয়ে আল্লাহর ঘর কামালনগরী মসজিদ তার হাঁটি হাঁটি পা পা করে শুরু করলো তার পদচারণা। কাজে আমি সকলের কাছে আহ্বান জানাবো, যার যতটুকু সম্ভব সক্ষমতা আছে, আল্লাহ জানে আমি জানি না আপনার কতটুকু সক্ষমতা আছে আল্লাহ জানে, যদি আপনি নিজে উদারভাবে এগিয়ে আসতে পারেন আল্লাহ অভাব মোচন করে দিয়ে অভাব থাকবে না। জেনে রাখেন দাতা হাতেম তাই দাতা ছিলেন, তার কথা সারা জীবন মানুষ স্মরণ করতেছে, কিন্তু কৃপণ কারণের কথা কেউ স্মরণ করে না, কৃপণ মানুষের কথা কেউ স্মরণ করে না। কৃপণ জান্নাতে যাবে না। আল্লাহ সম্পদ দিয়েছে আপনাকে যাচাই বাছাই করে পরীক্ষা করার জন্য। বহু দাতা আছে আমার চোখের সামনে, এমনও দাতা আছে টাকা পয়সা দিয়েছে নাম উচ্চারণ করেনি। কাজী এমনি ভাবে আপনারা যদি এই মসজিদের দেনা পরিশোধের জন্য সবাই এগিয়ে আসেন তাহলে মসজিদ কমিটি তাদের দেনাটা পরিশোধ করতে পারবে। 10 লাখ একের বোঝা সবাই মিলে আমরা অংশগ্রহণ করলে এতে কারো ভাববে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি মসজিদকে কবুল করেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো নবীর মাধ্যমে জানিয়েছো খুতবায় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে এমন একটা সময়, একটা মুহূর্ত আছে যে মুহূর্তে লাইলাতুল কদরের চাইতেও মর্যাদাশীল, লাইলাতুল কদরের চেয়ে দামি। এই মুহূর্তে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছেন সেই সময়টি খুতবা শুরু থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত এর ভিতরে যে কোনো মুহূর্ত হতে পারে। কাজে আমরা দোয়া করব আল্লাহ তুমি আমাদের সেই সময়টা আমাদের তকদিরে লিখে দিয়ে, আমাদের নসিবে লিখে দিয়ে আমাদের সকলের দোয়াকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মসজিদের খুতবায় শুরুতে দোয়া করেছি, আমরা দোয়া করছি আল্লাহ যত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ এসেছেন, মুসল্লি এসেছেন, অনেক বয়োবৃদ্ধ মানুষ এসেছেন, অনেক হাজী সাহেব এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, তাহাজ্জুদ পড়া মানুষ এসেছেন। আল্লাহ জান্নাত কার দোয়া তোমার দরবারে কবুল হবে, পছন্দ হবে আল্লাহ জানি না। মাশাআল্লাহ আমাদের মাওলানা আল্লাহ ফজলুর রহমান সাহেব, উনি আমাদের আলেম আন্দোলনের জেলা সভাপতি, 3000 টাকা দান করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের আহ্বান জানাবো, আমি কাকসার, আমি গুনাহগার, খুতবার ভিতরে দোয়া কবুল হয়। আমার ভাই মাওলানা ফজলুর রহমান সাহেব, আপনারা অনেকেই বলেন ও হুজুররা দান করে না, দেখছেন তো আলেম মানুষ তিনি আগে দান করেছেন। আমি দোয়া করছি আল্লাহ তাই কবুল করে নিন। ভাইরা আমার, আমরা সকলে দোয়া করবো। এর ভিতরে যদি কেউ নগদ দিতে পারেন, আমার আব্দুর রহমান ভাই প্রদর্শন করে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। আমি কারো নাম ধরে বলবো না, যদি আপনারা উপযোগকে দেন আল্লাহ জানে কার দেওয়া ক্ষমতা আছে, কিন্তু আমি দোয়া করবো এই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল যদি হয়ে যায় এটা আমাদের প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে খুতবা জানি দোয়া করছি আল্লাহ এই মসজিদ আর দোয়া কবুল হয়। আল্লাহ তুমি তার দোয়া কবুল করি, আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার হাবিবুল ইসলাম শুধু 1000 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ বাকি দেন লিখবেন, নগদ যারা দিচ্ছেন তারা লেখাপড়ার প্রয়োজন নেই। মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা মোহাম্মদের ভাইরা যে বাদুল ইসলাম সাহেব 10000 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আব্দুল বারি আমার বন্ধু আব্দুল বারি নায়েব, আল্লাহ 5000 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আরেকজন 1000 দিয়েছে, আল্লাহর দরবারে লেখা হবে, সবাই হাতে লিখতে পারা যাবে না, আপনারা জেনে রাখেন। আমি 5টা মিনিট হয়তো সময় আপনারা দিচ্ছেন, যেহেতু এই সময় তো আল্লাহর দরবারে কবুল হয়। অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছেন লাইলাতুল কদরের চাইতে মর্যাদা যে সময়, সে সময় খুতবা শুরু থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত। আমি গুনাহগার, আমার দোয়া পছন্দ হতে পারে আল্লাহ। এই মসজিদে বহু দাতা মানুষ আছে, বহু দায়িত্বশীল মানুষ আছে, আল্লাহ তুমি তার মাধ্যমে দোয়াটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরো শুরু দিয়েছেন আল্লাহ, অনেকের সন্তান মারা গেছে, আমার খুতবা ওঠার আগে আমার ভাইয়ের সব শ্রদ্ধ আছে যে হাফিজ সাহেবের মাধ্যমে তার ছেলের জন্য তার অন্তরটা করতেছে আল্লাহ। জি 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 ওর নাম কি যেন, নাম কি যেন হাফিজ আমাদের মেয়র সাহেবের ড্রাইভার। আমি দাদা বলেছিলাম মেয়র সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন সেদিন, সেই হাফিজের জন্য তোর ভাই, তার ভাই দান করেছে, আল্লাহ হাফিজ তুমি কবুল করে নাও। এবং হাফিজের আব্বা অসুস্থ, আল্লাহ আপনার আব্বাকে তুমি কবুল করে নাও, সেবাই কামেলা দান করে দাও। আজিজুর রহমান আজিজুর খান ভাই আমার 2000 টাকা দিয়ে অসুস্থ মানুষ, আল্লাহ আমার ওবায়দুল্লাহ ভাই, মাসুদুল্লাহ ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইয়ের আবার আমাদের মেয়র সাহেবের ড্রাইভার মারা গিয়েছিল হাফিজ, অল্প বয়স মারা গেছে, দেখছেন তো কত অল্প বয়স। এবং মেয়র সাহেব চোখের পানি ছেড়ে দিন কেঁদেছিলেন হাফিজের জন্য,
এত ভালো ছেলে হয় না। উনি বলেছিলেন কোটি টাকা পর্যন্ত অর্জন তার কাছে দিয়েছি। আর একটা ছোট্ট বাচ্চা কয়েক টাকা আমাদের হাসান ছেলে দান করে আল্লাহ গ্রহণ করে নাও। ভাইরা আমার, আমি বেশি কষ্ট আপনাদের দেবো না অনেক, এবং যদি আপনারা সেটা ভালো হয় আমাদের দু একজন লাইনে যান, আপনারা যতটুকু পারেন দেন, আর যদি পারেন লিখে দেবো পরে দিয়ে, হয়তো অনেকে নিয়ে আসেননি 6 লক্ষ টাকা দেওয়া আছে মসজিদে। ভাই টাকা চিরদিন থাকবে না, আমরা চিরদিন থাকবো না, কিন্তু মসজিদ ইনশাআল্লাহ থেকে যাবে আপনার এই দান। আমি আমার গ্রাম থেকে বাসগুলো তুলে দিয়েছিলাম, 40টা বাস তুলে দিয়েছিলাম, আমি নিজেই ডাক করলে গিয়েছিলাম। জীবনে আমার ঘরের জন্য, আমার জমির জন্য কোনদিন আমি যাইনি। আমি মসজিদ কমিটি বলেছিলাম আসেন, আমার গ্রাম থেকে বাস তুলে দিল, 40টা বাস আমি নিজে তুলে দিয়েছিলাম। কাজে ভাইরা আমার, যদি আপনারা মনে করেন এই মসজিদে দিলে আপনার সকলের কাজে লাগবে দিয়ে, আমি হাফিজের জন্য দোয়া করলাম। মাননীয় মেয়র সাহেবের একান্ত রোগ ছিল হাফিজ, তার পিতার জন্য দোয়া করলাম। আমাদের মাওলানা তার হোসেনের আম্মা খুবই অসুস্থ, সিরিয়াস মডেল, আমি দেখেছি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সবাই কামনা দান, আল্লাহুম্মা আমিন। আমাদের আশরাফ ভাইয়ের ছেলের আগে বাবা মারা গেছে, ছেলের শোকে বাবা একেবারে পাথর, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আবার আমরা ফেরত দিয়েছিলাম, কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ অনেকের বাবা নাই, আল্লাহ সন্তানের বাবার জন্য কি মহব্বত, আল্লাহ তোমার দরবারে দোয়া করি। যারা বাবা হারা হয়ে আজকে আমরা মসজিদে এসেছি, বাবা থাকলে হয়তো বাবা মার সাথে আসতো, আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মা এবং বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবীর সাথে ভাষায় দোয়া করছি, সকলের নাম বলা সম্ভব হবে না, যারা দিতেছেন ভাইরা আমার হাতে তো টাকা আছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করিয়া মৃত্যুর মামলার কবেরা যা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কোন বাবার সন্তান মারা গেলে সন্তানকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। বাবা মায়ের জন্য কত বড় মহব্বত, সেই মহব্বতের মানুষের জন্য দোয়া করো, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আর খুতবা না বাড়িয়ে ভিতরে যারা দিলেন এই মানুষ গেছে দিলেন, এরপরে আমাদের নামাজের পরে হাবিবুল্লাহ হাসান হাবিবুল্লাহ 1000 টাকা যাও, আপনারা সবাই বলবেন সমাজের পরে আমাদের মানে প্রধান অতিথি বিশ্ব অতিথি কিছু কথা বলবেন, যে সব কথা দিয়েছেন টাকা নেবেন, কেউ যেন না দিয়ে যাবেন না, কম বেশি দেবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, এই মসজিদে কবুল করুন। অতিথিবৃন্দ সকলে এসেছেন, আপনাদের জন্য কিছু হালকা খাওয়ার ব্যবস্থা আছে, এটা নিয়ে তারপরে যাবেন এবং নামাজের পরে 10 মিনিটের জন্য বসবেন। জি মা বোনরা, আপনারা নিজেরা যতটুকু পারেন কালেকশন করেন এই মসজিদের জন্য। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সদরুমামা 2000 টাকা। মাশাআল্লাহ।